রাত তখন গভীর। গ্রামের চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। ঝোপঝাড়ে মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ আর দূরের কুয়ো থেকে ব্যাঙের ডাক ছাড়া আর কিছু শোনা যায় না। পুটির মা তখনও ঘুমননি। তিনি জানলার ধারে বসে কাপড় সেলাই করছিলেন। হঠাৎ জানলার বাইরে একটি নরম আলো চোখে পড়ল। কে ওখানে? পুটির মা প্রশ্ন করলেন। কিন্তু কেউ কিছু বলল না। পুটির মা একটু সাহস করে জানলা খুলে বাইরে তাকালেন। দেখলেন, ধানের জমির পাশে একজোড়া জলজলে নীল চোখ। সেই চোখের আশেপাশে হালকা নীল রঙের আলো। যেন কোনো মানুষ নয়, আবার ভূত নয়। পরদিন সকালে পুটি মা কে জিজ্ঞেস করল, মা, তুমি কাল রাতে কার সঙ্গে কথা বলছিলে? মা একটু থমকে গিয়ে বললেন, শুধু আলো দেখেছি মা। বুঝতে পারিনি কে ছিল। পুটির মন কেমন যেন কৌতূহলী হয়ে উঠল। সন্ধে হতেই পুটি একাই গেল সেই ধানক্ষেতের দিকে। হঠাৎ দেখতে পেল, একটা মেয়ে বসে কাঁদছে। সাহস করে কাছে গিয়ে বলল, তুমি কে? কাঁদছো কেন? মেয়ে বলল, আমি নীলপরী। আমার জাদুর লেক শুকিয়ে গেছে। তাই আমি আর উড়তে পারি না। পুটি অবাক। সে আগে কখনো এমন কিছু দেখেনি। তুমি কি করে ফিরে যাবে? পুটি জানতে চাইল। নীলপরী বলল, জাদুর লেক আবার ভরলে আমি ফিরে যেতে পারবো। কিন্তু এই পৃথিবীর মানুষ তো আমাকে বিশ্বাসই করে না। পুটি একরকম প্রতিজ্ঞা করল, সে পরীকে সাহায্য করবেই। পরদিন সকালে সে গ্রামের শেষ প্রান্তে থাকা পুরনো সেই কুয়োয় গেল, যেটা আজ বহু বছর ধরে বন্ধ। সবাই বলে সেখানে অভিশাপ আছে। কিন্তু পুটি ভয় পেল না। সে জানত, পরীর জন্য তাকে কিছু একটা করতেই হবে। কয়েকদিন ধরে সে প্রতিদিন কুয়োয় গিয়ে জল তুলে আনে, আর ধীরে ধীরে সেই শুকনো লেকটায় ঢালে। একদিন, হঠাৎ লেকের মাঝখানে জাদুর ফুল ফুটে উঠল। নীলপরীর ডানা আবার জ্বলতে শুরু করল। তুমি আমার প্রাণ বাঁচালে পুটি, বলল নীলপরী। আমি এখন ফিরে যেতে পারি। কিন্তু তার আগে তোমাকে একটা উপহার দেব। পুটি অবাক হয়ে তাকিয়ে রইল। নীলপরী তার নীল আলো থেকে এক ফোঁটা রূপালী কণা তুলে পুটির কপালে ছুঁয়ে দিল। তুমি এখন অন্যদের দুঃখ বুঝতে পারবে, এবং তাদের সাহায্য করতে পারবে, যেভাবে আমাকে করেছ। এই কথা বলে সে এক ঝলক আলোয় ভেসে আকাশে মিলিয়ে গেল। পুটি আজও পরীর কথা কাউকে বলে না। কিন্তু গ্রামের সবাই জানে, পুটির ছোঁয়ায় যেন মন ভালো হয়ে যায়।